হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা ফাইবার নিয়ে ক্লাস করব এ টু জেড। যদি আপনারা বুঝতে পারেন অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে জানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আরও কাউকে শেখার জন্য সাহায্য করবেন। তো গাইস, আমরা ফাইবার নিয়ে আজকে ক্লাস করতে চলুন, সময় নষ্ট করব না, সরাসরি আমরা ফাইবার থেকে আজকে লাইভ ক্লাস করব। যদি আপনারা দেখতে চান অবশ্যই জয়েন হয়ে যান। জয়েন হতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি ফেসবুক ডিএম লাইভ কোর্স পেজে চলে যাবে এবং ওই পেজে আপনারা করুন এই ভিডিওর কমেন্টে, এবং আমরা যে ফাইবার ইংলিশ টেস্টগুলো দেই সেগুলোর ডিটেলস পেয়ে যাবেন এমডি আমিরুল ইসলাম ফেসবুক আইডিতে। সো গাইস, টাইম লস্ট করব না, সরাসরি শুরু করে দেব আজকে আমাদের ক্লাস। বন্ধুরা অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকে আমরা ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করব। এর জন্য আমরা সর্বপ্রথম বিকেম এ সেলারে ক্লিক করব। নিচে আবার বিকেম এ সেলারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, আমরা একটু ওয়েট করলে সেটা দেখতে পারবো। কন্টিনিউ উইথ ইমেইলে ক্লিক করব। এখানে আমরা ইমেলটা দিব। অ্যাড্রেস gmail.com দিয়ে আমরা পাসওয়ার্ডটি দিব। দিয়ে আমরা কন্টিনিউ করব। দেখতে পাচ্ছেন তারা একটি ইউজার নেম চাচ্ছে। নিচ্ছে না। এবার নিয়ে নিয়েছে। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে আমরা প্রবেশ করার পর জিমেইল থেকে একটি কোড চাইবে, ওই কোডটি দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন। যদিও আমরা মোবাইল থেকে কাজ করছি, কিন্তু এটা হচ্ছে আমাদের প্রফেশনাল। তাহলে আমরা জিমেইল অ্যাড করায় আছে, এই যে ফাইবার অ্যাক্টিভ কোডটি চলে এসেছে। পনেরো 722 415। তাহলে আমরা সাবমিট করে দিলাম। আমাদের ফাইবার অ্যাকাউন্টটি তৈরি করা হয়ে গেল। এখন প্রশ্ন আছে অনেকের যে আমরা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার পর কি করব। এখানে দুটি অপশন এসেছে, আমরা বাইং ফ্রিল্যান্সার সার্ভিস আর সেলিং ফ্রিল্যান্সার সার্ভিসের মধ্যে আমরা সেলিংটাই সিলেক্ট করব। নেক্সটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন এজেন্সি ওনার এমপ্লয়ি দেব, দিয়ে নেক্সটে ক্লিক করব।
ফ্রিল্যান্সার অনলাইনটাই দিয়ে দেব, দিয়ে ফিনিশ করে দেব। এক্সপ্লোর ফাইবারে ক্লিক করে আমরা প্রোফাইলে ক্লিক করে দেব। এটা হচ্ছে আমাদের প্রোফাইলে যাব। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রোফাইল। একদম A to Z, কোনো সমস্যা নাই। একটা প্রশ্ন হলো, আমরা আগে প্রোফাইল পিকচার দিব। সব ছবি এখানে শো করবে। গ্যালারি, ইনশট, আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ছবি সিলেক্ট করে দিয়ে দিয়েছি। এই যে ছবিটা ঠিক মতো হয়নি, আমরা চেঞ্জ করে দিই, কেননা পারফেক্ট ইমেজ হওয়া চাই। এখন হচ্ছে ডিসপ্লে নাম। এই যে এখানে ডিসপ্লে একটা নাম দিতে হবে। আপনি ডিসপ্লেতে কি নাম শো করাবেন এটা কোনো গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমরা একবার নিজের নামটাই দিয়ে দেখি, আমিরুল ইসলাম নেই নাকি, নিবে না। আমরা জাস্ট একটা দিয়ে দিলাম, এই যে সেভ করে দেব। তাহলে আমরা একটা ডিসপ্লে নাম দিয়ে সেভ করে দিলাম। সরি, এম হয়ে গেছে না, আর সেভ করে দিলাম। আপনি ইউজার নেম দিয়ে সার্চ দিলে এটি চলে আসবে এবং দেখতে পাচ্ছেন কিছু অপশান আছে, এগুলো আমরা মেসেজ অনুযায়ী করব। ঠিক আছে, তো আমরা মেসেজ নিয়ে আসতেছি। দেখতে পাচ্ছেন এখন আমরা ফাইবারে আছি, কিন্তু আমাদের একটা প্রশ্ন, সেটা হলো এই যে আমরা ফাইবারটাকে এডিট করব, কাস্টমাইজেশন করব। এর জন্য আমাদের যেটি করতে হবে, সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশান। আমরা ডেসক্রিপশান এডিটে ক্লিক করে আমাদের একটা ডেসক্রিপশান দেব। এই যে ডেসক্রিপশানটা নিয়ে আমরা এখানে হুবহু পেস্ট করে দিয়ে আপডেট করব। ডেসক্রিপশানে কোনো ভুল থাকলে কিন্তু ডেসক্রিপশানটি নিবে না। এখন আমরা দ্বিতীয় প্রসঙ্গ, ল্যাঙ্গুয়েজ। 4টি ল্যাঙ্গুয়েজ না 4টি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো। সে 4টি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে এখন আমরা জানব। এই যে ইউজার নেম জিমেইল দিয়ে অ্যাক্টিভের অ্যাকাউন্টে ক্লিক করে রাইট সাইডে ওভার প্রোফাইল আইকনে ক্লিক করে প্রোফাইলে ফটো দেবেন ব্যাকগ্রাউন্ড আলা, মানে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যেন স্পষ্ট হয়, দেখা যায়। প্রোফাইলের লোগো, ইউজার নেম, অ্যাবাউট, টেক্সট অ্যাবাউট দিবেন, আপডেট, ট্যাগলাইন চেঞ্জ, অর্থাৎ প্যান আইকন। আপনারা হয়তো বুঝতে পারেননি, আমাদের প্যান আইকন দ্বারা এই যে নিচে বোঝানো হয়েছে। এখানে আমরা একটা অ্যাবাউট দেব, যাকে বলে ট্যাগলাইন।
এটাকে বলে ট্যাগলাইন। এক লাইনে স্পষ্টভাবে ক্লায়েন্ট আপনার প্রোফাইলে আসলে যাতে দেখতে পায়। এই যে আপডেটে ক্লিক করলে এটি নিয়ে নিবে। এখন আমরা ল্যাঙ্গুয়েজে যাব। ট্যাগলাইন না, ডেসক্রিপশন দিবেন ল্যাঙ্গুয়েজ। সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ আমরা কি দিয়ে থাকি? ইংলিশ ফ্লুয়েন্ট। তাহলে আমরা অ্যাড নিউতে ক্লিক করে ইংলিশ। ইংলিশ তো দেওয়া আছে না, এখানে শুধু ফ্লুয়েন্ট সিলেক্ট করে দেই, দিয়ে আপডেট। পরের ল্যাঙ্গুয়েজ বেঙ্গালি নেটিভ। বেঙ্গালি এই যে নেটিভ, অ্যাডে ক্লিক করবেন। আবার একটা অ্যাডে দিয়ে এটা কি বলা হয়েছে? স্প্যানিশ কনভার্সন। পরের ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে জার্মান কনভার্সন। তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ দেওয়া শেষ। এখন প্রশ্ন হলো স্কিল। আমরা যা যা কাজ করব সেগুলো সব দিবেন। স্কিলে গিয়ে আমরা দিব ডিজিটাল মার্কেটিং। সব সময় এক্সপার্ট দিবেন। গুগল অ্যাডস, এই সাজেস্টে দিবেন এক্সপার্ট। আবার অ্যাড নিউ, ফেসবুক পেজ দিয়ে এক্সপার্ট। বিজনেস পেজ, শপিফাই, ফেসবুক, এক্সপার্ট অ্যাড, ইনস্টাগ্রাম মার্কেটিং, আপনি ইনস্টাগ্রাম নিয়ে আরও দিতে পারবেন। এগুলো দিয়ে দিবেন আর কি।
আচ্ছা, আমরা দেই না, অনেকগুলো হয়ে গেছে। এবার এডুকেশন, বাংলাদেশটা সিলেক্ট করে দিয়ে এমবিবি, মেজর ম্যাথমেটিক্স। এর সার্টিফিকেট একইভাবে অ্যাড করে দিলাম। তাহলে আমরা ওখানে গিয়ে কাজটা বিকম এ সেলারে ক্লিক করব। কন্টিনিউ করবেন। বিকম এ সেলারটা শো করছে না। আমরা আবার ব্যাক আসলাম। এখন আমরা বিকম এ সেলারে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ করব। আমরা আবারও কন্টিনিউ করব। তারপর আমরা এখানে এসে পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন নাম, ডিসপ্লে নাম, এবং সব শেষে রয়েছে। এটা যদি আমরা পিসির মতো করি তাহলে কেমন দেখায়? এই যে দেখুন, পিসিতে একদম এরকমই দেখায়, শুধু এটা একটু ছোট করে দেখায়। তাহলে নাম, ডিসপ্লে নাম, প্রোফাইল পিকচার এবং একটি ডেসক্রিপশন দিয়ে ল্যাঙ্গুয়েজ দিয়ে কন্টিনিউ করতে হবে। এবং এখানে অকুপেশন মানে যদি আপনি দেখতে চান, হাই ট্রান্সলেটে গিয়ে লিখে দিন
অকুপেশন, ইংলিশ থেকে বেঙ্গলি আপনাকে দেখাবে। পেশা, আপনার পেশা কি? প্রত্যেকটা মানুষ পেশা ছাড়া ফাইবারে আসবে না। গ্রাফিক ডিজাইন হতে পারে, ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের পেশা। কত সাল থেকে? 2022 থেকে কত সাল? 2024। এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং, ই-কমার্স মার্কেটিং স্ট্র্যাটেজি, সার্চ ইঞ্জিন, সোশ্যাল মিডিয়া দিয়ে আমরা নিচে যাব। স্কিল দেওয়া আছে, যেটা আমরা একটু আগে করে আসলাম। এখন সার্টিফিকেট অ্যাড নিউ, সার্টিফিকেট ফর অ্যাওয়ার্ড, আপনার সাবজেক্টের নাম দিন। এই যে ম্যাথমেটিক্স, এবং কোন কলেজ থেকে সেটা দিয়ে দিন। জয়পুরহাট গভট কলেজ, ইয়ার 2022 অ্যাড করে দিন। এখানে পার্সোনাল একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দেন। আবার সেই নোটপ্যাডে চলে গেলাম। যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ওয়েবসাইটের লিংক আছে। এই যে ওয়েবসাইট, কপি করলাম, দিয়ে আমরা এখন আমাদের কাজ হলো ফোন নাম্বার ভেরিফাই করা। এই ভেরিফাইটা করতে পারলে আমাদের কাজ কিছুটা এগিয়ে যাবে। তাহলে আমরা এখন ফোন নাম্বার ভেরিফাই করব। একটা ফোন নাম্বার, বাংলাদেশে ফোন নাম্বার দিয়ে। তাহলে আমাদের কাজ অনেকটুকু এগিয়ে গেছে। আমরা ফাইবার অ্যাকাউন্টটি তৈরি করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইবারে কি কি রয়েছে এবং কি কি কাজ করতে হয়। 80% কমপ্লিট হয়েছে, 20% ফোন নাম্বার ভেরিফাই দিয়ে কমপ্লিট হবে। সো গাইস, আমরা আমাদের নামটা চেঞ্জ করব, এই জন্য আমাদের একটু ব্যাকে যেতে হবে। উপরে লেফট সাইডে ক্লিক করে আমরা ব্যাক করতে পারবো। আমাদের রিফ্রেশন আরো একটু হচ্ছে। এবার আমরা বিকেম সেলারে ক্লিক করব। ক্লিক করে আমরা কন্টিনিউ করতে থাকব। এই যে এটা আসছে, মানে আপনাকে আর একটু ওয়েট করতে হবে। আবার কন্টিনিউতে আমরা ক্লিক করে এবার চলে এসেছে। আবার কন্টিনিউ করলে আমরা চলে যাব। আবার একবার কন্টিনিউ করে দেব। দিয়ে এখানে আমরা আইডি কার্ড থেকে নাম দিতে হবে, যেহেতু আমার আইডি কার্ড এখনো আসেনি সেই জন্য আমি আমার নিজের নাম দিতে পারবো না। এই যে নামটা দিয়ে আমি এখানে একটা নাম দিব।
দেওয়ার পর এখানে আমার নামটা দিয়ে দিব। এই যে ডিসপ্লে নামটি নিয়ে নিয়েছে। এবার আমরা কন্টিনিউ করব। এগুলো সব দিয়ে দিয়েছি, আবারও কন্টিনিউ করব। এখন আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। সো গাইস, আমরা এখন ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করব। এই জন্য আমরা একটা ফোন নাম্বার দিয়ে দেখি হয় কিনা। আসলে এখানে মজা করার জায়গা নয়, আপনি একবার দিলে আবার 2 দিন পর ভেরিফাই করতে পারবেন। এই জন্য আসল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এখানে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা এখন ভেরিফাই করার জন্য অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব। তো বন্ধুরা, আমরা এবার ফাইবার অ্যাকাউন্টটি ভেরিফাই করব। এর জন্য আমাদের একটা ফোন নাম্বার দরকার। এই ফোন নাম্বারটা যদি এই যে আমরা একটা ফোন নাম্বার পেয়ে গেছি। অ্যাড ফোন নাম্বার 017 7 70 24 90 97। তো গাইস, এই নাম্বারে ভুলেও ফোন দেন না, কারণ এটা আমার নাম্বারটি নয়। তাহলে আমরা এখন ভেরিফাই বাই এসএমএস এ ক্লিক করে দিলাম। কোড আসলে আমরা দিয়ে ছিয়াশি 89। তো আমরা কোডটি পেয়ে গেছি। তো আমাদের কোডটি পেয়ে গেছে। হ্যালো হ্যালো, ফোন দিয়েছেন কা? আমাদের ভেরিফাই কোডটি ভুল এসেছে। তাহলে আমরা মেসেজ বার চেক করি। মেসেজ বারেও মেসেজ যায়নি। তাহলে আমরা কি করব? 8689।
017 70 24 90 97। এই যে আর হলো না, মিস হয়ে গেল। তো আমরা যদি এখন ফিনিশ করি, ফিনিশ করলে আমাদের নতুন একটি জায়গায় নিয়ে যাবে। তাহলে আমরা পরে আবার 2 দিন পর ভেরিফাই করতে পারবো, এর আগে আমরা ভেরিফাই করতে পারবো না। এই জন্য আমরা আবারও প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন ইনরোল নাও। এই ইনরোল নাও-এ ক্লিক করে দিন এবং আমরা ইংলিশ টেস্ট দিব। এখানে লিখুন ফ্রি। সবার নিচেরটাতে ক্লিক করে এই ওয়াচ কোর্সে ক্লিক করে দিন। আবার ওয়াচ কোর্সে ক্লিক করে দিন। এখন আপনি কন্টিনিউ করতে থাকেন। I'd like to take a moment selling on Fiverr is a great way to grow and improve the level. The next is building your business, earning more income on Fiverr. চলে এসেছে আমাদের ফাইবার ইংলিশ টেস্ট, লাস্টে এডিবেট। এর জন্য আমাদের একটা মেসেজ আছে, ভিড মিলে। এখানে আমাদের খুঁজতে হবে এলিভেট কোথায় আছে লাস্টে। তাহলে আমরা এখানে এলিভেট খুঁজে পাই নাই। এর জন্য আপনি জাস্ট এই 10-এ ক্লিক করুন এবং ফাইবার ইংলিশ টেস্ট নামক একটা অপশন আছে, সেখানে ক্লিক করুন। এই যে ফাইবার ইংলিশ টেস্ট। এই যে এলিভেট, যেখানে এলিভেট দেখতে পারবেন সেটাই হলো অ্যান্সার। এই যে এলিভেট, এখানে অ্যান্সার দেওয়া আছে কি বি নাম্বার। তাহলে আমরা আবার 10 নম্বরে ক্লিক করে
এই যে এলিভিয়েট বি নাম্বার অ্যান্সার। বি নাম্বারটা কি? বি নাম্বারটা দিয়ে দিলাম, নেক্সট করে দিলাম। এখানে হলো ডিজিটাল সার্ভিস হবে। এর অ্যান্সার যদি না থাকে তাহলে এরকম একটা স্ক্রিনশট দেন, কনফার্ম। নেক্সট, এটা হলো ইফেক্টিভ। আবার 10 নম্বরে ক্লিক করুন। ইফেক্টিভ সবার সামনে আছে, এই যে অ্যান্সার নাম্বার হলো বি। কি? অ্যান্সার নাম্বার বি। এই যে কমিউনিকেশন, যদিও এটা আমি জানতাম, কিন্তু আমার অ্যান্সার 100-এ 100 হতে হবে। প্লেসড উইথ, এখন যদি আমি এখানে গিয়ে খুঁজি, খারাপভাবে খোঁজাটাই ভালো। প্লেসড যেখানে আছে সেখানে অ্যান্সার আছে। তাহলে এখানে নেই, প্লেসড উইথ এখানে নেই। তাহলে আমরা খুঁজি প্লেসড উইথ কোথায় আছে। প্লেসড, এই যে প্লেসড উইথ সি নাম্বার। তাহলে আমরা স্ক্রিনশট দিলাম। সি নাম্বার উপরে আছে, সি নাম্বার অ্যান্সারটা কি? জাস্ট ওয়ান ক্লিক, কনফার্ম করে নেক্সট। 100% হয়ে গেছে, কন্টিনিউ করি। একটা ভুল হলে আবার দিতে হবে 2 বার না 1 বার, এটা আমরা করব না। আমরা ইংলিশ টেস্টটা সোজা সাপটা দিয়ে দেব এবং আমরা নিজেদের মতো করে গিগ তৈরি করব। ঠিক আছে, কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ করতে থাকুন। কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ। কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ, কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ, এরকম করতে থাকুন। এই যে সেলিং, মনে হয় সেলিংটাও আমাদের নেই, এটা হলো ফলস হবে। তাহলে একটা স্ক্রিনশট দিলাম, দিয়ে আমরা কনফার্ম করলাম।
কনফার্ম করেছি না। এখন নেক্সট করে দেই। গিগ প্যাকেজ এক্সট্রা। গিগ পেজ এটা মনে হয় নাই। গিগ পেজ এটা খুঁজতে হবে, একটু সময় লাগবে। এই যে গিগ পেজ ডি নাম্বার। কনফার্ম করে নেক্সট করে দিলাম। ফাইবার হ্যাজে কি হবে বলেন তো? আমারও মনে নাই, এই জন্য আমি আবার এখানে আমি খারাপভাবেই দেখি। নাই, অ্যান্সার যেহেতু নাই সেহেতু আমাদের খুঁজতে হবে এই যে ফাইবার হ্যাজে এ নাম্বার। কনফার্ম, কপি দ্য ইমেজ, ফলস। এখানে একটা স্ক্রিনশট দিয়ে কনফার্ম। নেক্সট, আবার 100% হয়েছে। ফ্রিল্যান্সিং কাস্টমার ফাইবার অল অফ অ্যাবভ। তাহলে আমরা এটার একটা স্ক্রিনশট দিয়ে অ্যান্সার অল অফ অ্যাবভের স্ক্রিনশট দিয়ে কনফার্ম করলাম। নেক্সট, ইমেজ ফলস হবে দিয়ে কনফার্ম, ঠিক হয়েছে। নেক্সট,
সিলিং ফলস কনফার্ম করে নেক্সট, এই যে কন্টিনিউতে ক্লিক করবে। সেম ভাবে কমপ্লিট এন্ড কন্টিনিউ করুন। পসিবল, এটা মনে হয় আমাদের ওখানে আছে। এই যে পসিবল, এক্সপেরিয়েন্স পসিবল, অ্যান্সার ইজ কারেক্ট। সরি, এটার অ্যান্সার হয়তো নাই, খুঁজে দেখতে হবে। বাল তুলছ তুই, মেলা বাজ দিছু ভাই। কি কাজ করছো? কাজ মুই করছি। বসা না ওয়ার কাম কর না ওয়ার এই যে পসিবল, এক্সপেরিয়েন্স পসিবল, বি নাম্বার। বি নাম্বারটা কি দেখে স্ক্রিনশট দিব, দিয়ে কনফার্ম নেক্সট। এবার বলছে ডেলিভার্ড এন্ড কি হবে, তো আমি তো জানি নিড হবে, দিয়ে দিলাম কনফার্ম কারেক্ট নেক্সট। এবার হলো অর্গানাইজড, এই যে অর্গানাইজড, সি নাম্বার। নেক্সট, নিড আসলে ট্রু হবে, একটা কথা মনে থাকবে, কমপ্লিট এন্ড কন্টিনিউ করে এগিয়ে যান। অর্ডার এন্ড, এটা আমাদের অ্যান্সারে আছে। এই যে ভিডমেট আছে না,
order and এই যে order and answer হলো year overall। তাহলে year overall কোথায় আছে? এই যে year overall confirm। কারেক্ট অ্যান্সার এ। ওভারঅল তো আরো আছে না, এটা হতো। সরি, কোনো সমস্যা নেই, একটা ভুল হয়ে গেছে মানে আবারও একবার টেক্সট দিতে হবে। হুইচ লাস্টে হুইচ এইবার দেখি এই যে হুইচ ব্লাঙ্ক, এটা অ্যান্সার হচ্ছে অ্যাডস ক্রেডিবিলিটি। এই যে অ্যাডস ক্রেডিবিলিটি একটাই আছে, কনফার্ম। নেক্সট ইয়ার আছে, হ্যাঁ আচ্ছা ইয়ার আছে, ইয়ার নেয় না, ইয়ারটা খুঁজে দেখি। লাস্টে ইয়ার আছে। ইয়ার পেয়ে গেছি, সি নাম্বার, থ্রু আউট দ্য ইয়ার। অ্যান্সার দেখে নিন, কনফার্ম। নেক্সট এক্সপার্টিস, এটা হচ্ছে আমাদের এখানে আছে। এই যে পাতালে ভালো দেখাচ্ছে, এক্সপার্টিস। এই যে এক্সপার্টিস হলো ইনভেস্ট ইন ইউর স্কিল।
ফাইবার কনফার্ম করলাম। নেক্সট আর একবার বা দুইবার স্কিল দেওয়া লাগবে। একটা ভুল হওয়ার কারণে 75 আসছে, দেখছেন? সফটওয়্যার ফ্রেন্ডস স্টার্টিং সফটওয়্যার টুলস ডু ইউ ডু এই যে ডু ইউ ডু অ্যান্সার আছে স্টে পজিটিভ অ্যান্ড ট্রিট। সরি মিলতেছে না। আচ্ছা আমরা তাহলে দেখি হোয়াট ডু ইউ ডু। এই যে হোয়াট ডু ইউ ডু এ নাম্বার। কনফার্ম নেক্সট 1 2 false কনফার্ম নেক্সট students are every day The time is 1 o'clock p.m. answer write your goal confirm correct next আবারও একটা টেস্ট।
টেক অন, এটা আমাদের কাছে আছে। টেক অন, প্রথমে কি আছে সেটা দেখি। ইফ ইউ আর ওয়ার্কিং, তাহলে যেহেতু নেই, টেক অন,
এই যে কাস্টমার ইজ টু সি নাম্বার। Photo that
আমরা শুধু দিয়ে যাচ্ছি, আরো হয়তো 2 বার দেওয়া লাগতে পারে। কারণ 2বারই ভুল হয়ে গেছে। আরো 2বার ইংলিশ টেস্ট দেওয়া লাগতে পারে, কারণ আমরা 2বার ভুল করে ফেলেছি অলরেডি। এখানে তো কাস্টমার টু চুজ নেই। আবারও একবার ভুল নাকি? আচ্ছা হোক, আমরা আবারও ইংলিশ টেস্ট দিয়ে দিব। গাইস, আমরা যতগুলো টেস্ট দিয়েছি তার মধ্যে সাকসেস হয়েছে, দেখতে পাচ্ছেন অনলাইন ফ্রিল্যান্সিং এসেনশিয়াল বি জুল 2024। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের ইংলিশ টেস্ট কমপ্লিট হওয়া জুলাইয়ের 2024 দেখাচ্ছে। তো আজকে টেস্ট এই পর্যন্ত 5 বার। অবশ্যই এই পর্যন্ত কোর্সটি কমপ্লিট করে আপনি তবে গিগ বানাতে পারবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।